একদম অল্প টাকা খরচ করে খুব সুন্দর একটা রুম ডেকোরেশনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে চান, আর সেটা অবশ্যই চালের বস্তা দিয়ে, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। দেখতে পাচ্ছেন প্রথমে একটা চালের পাটের যে বস্তাগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি। এইখানে আমি কিছু কাগজ আর আর্টিফিশিয়াল ফুল নিয়ে নিয়েছি। একটা কাগজ আমি 1 ইঞ্চি চওড়া করে আপনার মাপ অনুযায়ী লম্বা দিয়ে কেটে নেবেন। যেমন এই যে দেখতেই পাচ্ছেন এই শেপ কাগজটা, এটা কি আপনারা কি কেউ বুঝতে পারছেন? এইটা হচ্ছে একটা কলু। এই পাটের বস্তা দিয়ে আজকে খুব সুন্দরভাবে একদম সহজে আপনাদের সাথে ডিআইওয়াই একটা কুলো তৈরি করে দেখাবো, যেটা খুবই সুন্দর হবে। আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পেয়েছেন আমি যা যা লাগবে সব কিছু দেখিয়ে দিয়েছি। আর কুলোর মাপ দিয়ে আমি ওই চিকন কাগজটাও কিন্তু কেটে নিয়েছি। ওইগুলো হচ্ছে যে কোনো যে কাগজের বক্স থাকে ওইখান থেকে আমি কেটে নিয়েছি। এটা চাইলে আপনি ছোটও করতে পারেন অথবা আরও বড় করেও তৈরি করতে পারেন। আমি একটু মাঝারি সাইজ করে তৈরি করছি। একটা কেচির সাহায্যে পাটের বস্তাটা আমি এক পাশে কেটে নিয়েছি। কাগজের বোর্ড দিয়ে আমি যে কুলোটা বানিয়েছি ওইটার থেকে 1 ইঞ্চি বেশি রেখে আমি যে পাটের বস্তাটা আছে ওইটা কেটে নিয়েছি। আমার আরেকটা পার্ট লাগবে, আর ওইটা আমি সেম এই কোলার মাপেই কেটে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু একটু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যেহেতু গ্লুগান দিয়ে কাজটা করব, আপনারা চাইলে কিন্তু ফেভিকল আটা দিয়ে করতে পারেন, কিন্তু ফেভিকল আটা দিয়ে শুকাতে একটু সময় লাগে। তাই আমি ডাইনিং টেবিলে চলে এসেছি। আর আমার বেশিরভাগ কাজগুলোই কিন্তু আমার ডাইনিং টেবিলে বসেই করা হয়, কারণ পাশেই কারেন্টের লাইন দেওয়া আছে। আর এই গ্লুগানটা যেহেতু কারেন্টের সাহায্যে ইউজ করতে হয়, তাই এখানে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর এইখানে উপরে একটা লাইটও আছে, তাই ভিডিওর কোয়ালিটিও মোটামুটি ঠিকই আসে। ওই যে আমি 1 ইঞ্চি বেশি করে যে পাটের বস্তাটা কেটেছিলাম ওইটা এখন দেখতেই পাচ্ছেন একটা কেচির সাহায্যে আমি একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন গ্লুগান দিয়ে এক্সট্রা যে পাটের টুকরাগুলো আছে ওইগুলো ওই বোর্ডের দিকে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, যেহেতু আপনি গ্লুগান দিয়ে কাজ করছেন। তা না হলে ফেভিকল আটা দিয়ে করলে একটু সময় লাগবে শুকাতে। ওই যে একটা লম্বা কাগজের টুকরা কেটে নিয়েছিলাম ওইটা এখন আমি পাটের দড়ি দিয়ে সম্পূর্ণটাই র্যাফেল করে নিব। এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায়। আর সবার কাছে আরও একটা রিকোয়েস্ট, সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনাদের এই একটা ছোট্ট লাইকের জন্য আমার এই ভিডিওটা হয়তো আরও 10 জনের কাছে পৌঁছে যেতে পারে, হয়তো বা কারো কাছে ভালো লেগে যেতে পারে। তাই সবার কাছে একটা অনুরোধ, যদি ভিডিও দেখেন তাহলে ফুল ওয়াচ করবেন। কথা বলতে বলতে দেখতে পেরেছেন আমি লম্বা কাগজের টুকরাটাও কিন্তু খুব সুন্দর করে রশি দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি বলেছিলাম যে কুলোর মাপ থেকে 2 পাশেই 1 ইঞ্চি বেশি রেখে তারপর কেটে নিয়েছিলাম। আপনারা সাইজ ছোট করেন অথবা বড় করেন, ঠিক এই মাপেই কাটবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমি কাগজটা কিভাবে ধরেছি। প্রথমে গ্লুগান দিয়ে দিচ্ছি, আর এই যে লম্বা যে টুকরাটা আছে ওইটা একটু যে চ্যাপটা করে এই প্রথম পাশে দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পিছনের যে কলুর শেপটা থাকে ওইখানে এটা কিন্তু আমি রাউন্ড করে দিব। এটা অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও দেখেই বুঝে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু খুব কাছ থেকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অন্তত আপনাদের একটু হলেও আমি কিছু শেখাতে পারছি।
কারণ এইরকম ডিআইওয়াই একটা 8-10 মিনিটের ভিডিওতে কখনোই ঠিকঠাকভাবে বোঝানো সম্ভব না। এই যে আমার কোলোটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। বাকি যে এক টুকরো পাটের অংশ কেটেছিলাম ওইটা এখন আমি পিছন সাইডে গ্লুগান দিয়ে আটকিয়ে দিয়েছি। দেখতেই পেরেছেন এক্সট্রা যে অংশগুলো ছিল কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন এই জায়গাটা যেহেতু জয়েন হয়েছে, জায়গাটা কেমন জানি একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছিল। আর এটার জয়েন্টটা যেহেতু দুইটার, তাই এটাকে আরও সুন্দর একটু লুক দেওয়ার জন্য আমি একটু মোটা দড়ি নিয়ে নিয়েছি আর গ্লুগান দিয়ে সেম জোড়ার মধ্যে দড়ি লাগিয়ে নিয়েছি। আপনারা যারা কোলো চিনেন তারা দেখবেন কোলোরের সামনের অংশটায় রিয়েল কোলার লুক আনার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। ওইটার মধ্যে এখন পাটের দড়ি দিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণটা পেঁচিয়ে নিব, যাতে করে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। কিভাবে করছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দেখেন সামনের যে অংশটা আছে ওইখানে গ্লুগানের সাহায্যে এটাও কিন্তু আটকিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু জানাবেন আমার আজকের আইডিয়াটা আপনাদের কেমন লাগছে। যদি কোনো অংশ একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। বিশ্বাস করবেন না, এটা তৈরি করার পর এত কিউট লাগছিল যে কি বলবো। আপনারা অনায়াসে এরকম কোলো তৈরি করে আপনাদের বাসার ওয়ালটা ডেকোরেশন করতে পারেন। এইগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল বাইরে কিনতে পারবেন না। একমাত্র আপনি চাইলেই নিজের হাতে ভিডিও দেখে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। এই যে আমি দুই পাশে দেখেছেন দুইটা ডলার লাগিয়ে নিয়েছি, আর যে আর্টিফিশিয়াল ফুলগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে এখন এই কোলাটাকে আরও একটু ডেকোরেশন করে নিব। যেহেতু এটা আমি রুমে ডেকোরেশনের জন্য বানাচ্ছি, তাই এটাকে আরও গর্জিয়াস লুক দেওয়ার জন্যই এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করছি। আপনারা একদম বিশ্বাস করবেন না, আমার তো এটা তৈরি করতে কোনোই খরচ হয়নি, যেহেতু এই জিনিসগুলো আমার কাজের জন্য আমি সবসময় ইউজ করি। কিন্তু আপনারা চাইলে সামান্য একটা আটা, ঘরে থাকা পুরাতন এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, দড়ি এবং পাটের বস্তা দিয়ে এইরকম সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারেন। বিশ্বাস করবেন না, এটা তৈরি করার পর এত সুন্দর লাগছিল, জানি না আমি ভিডিওতে আপনাদের কতটা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে একবার হলেও আমার এই আইডিয়াগুলো ট্রাই করে দেখতে পারেন। আমি আর্টিফিশিয়াল যেই লতা পাতাগুলো নিয়েছিলাম সবগুলোই আমি আমার পছন্দ মতো এক পাশ করে সেট করে দিচ্ছি। আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো লাগানোর পর এই জিনিসটা দেখতে আরও গর্জিয়াস লাগছিল। এখনই আপনাদের সাথে শেয়ার করব আমার এই পাটের বস্তা দিয়ে তৈরি করা কোলোটার ফাইনাল লুক কেমন লাগছে। দেখতেই তো পাচ্ছেন। এটাকে এখন হ্যাঙ্গিং করার জন্য পিছন দিকে আমি খুব সুন্দর করে একটা রশি দিয়ে হ্যাঙ্গিং তৈরি করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু আগেই আটা দিয়ে একটু বানিয়ে রেখেছিলাম। এখন এই যে পিছনের দিকে গ্লুগান দিয়ে খুব সুন্দর করে এটা সেট করে দিচ্ছি, যাতে করে খুব সহজে এটা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করা যায়। এই যে আমি বারান্দায় নিয়ে চলে এসেছি। মাশাল্লাহ, এটা এত সুন্দর লাগছিল যে আপনারা না দেখলে কাছ থেকে বুঝতে পারবেন না। যদি আপনাদের এটা ভালো লাগে একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। দেখতে একদম রিয়েল কোলোর মতো লাগছিল, কিন্তু যখন এটা আমি একদম কমপ্লিট করেছি আমার কাছে তো খুবই ভালো লাগছিল। কারণ প্রথমবার আমি এইরকম পাটের বস্তা দিয়ে কুলো তৈরি করেছি, তাও আবার যে চালের বস্তাগুলো থাকে, একদম কোনো খরচ ছাড়া। যদি অনেক দামি আপনারা অল হ্যাঙ্গিং তৈরি করতে চান তাহলে এই আইডিয়াটা একবার শেয়ার করতে পারেন। আর আপনারা চাইলে এগুলো তৈরি করে ফেসবুক পেজ খুলেও কিন্তু বিক্রি করতে পারেন। এই দেখেন আমি একটু হ্যাঙ্গিং করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মানুষ অনেক শৌখিন, এই জিনিসগুলো ভালো লাগবে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। তাই আপনারাও চাইলে এই ক্রাফটিং নিয়ে বিজনেস শুরু করতে পারেন, আর ঘরে বসেই ইনকাম করতে পারেন হাজার হাজার টাকা। কারণ যে কোনো কাজই সবার কাছে অনেক দামি। এই যে দেখেন আমি কুলোর মধ্যে একটু চাল নিয়ে একটা ছবি তুলেছিলাম, এত কিউট
লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।